হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমার সবাই? আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বাই এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে, যেগুলো জানলে আমরা বাই দিয়ে খুব সহজেই সেন্টেন্স মেক করতে পারবো। ইংরেজিতে ভালোভাবে কথা বলতে হলে কিন্তু আমাদের প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রিপোজিশন বাই এর ব্যবহার নিয়ে। আজ আমি তোমাদের সাথে 9টি ব্যবহার নিয়ে আলোচনা করব বাই এর। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই লেসনটি। নাম্বার 1, প্রথমেই আছে টাকা পরিশোধের মাধ্যম বোঝাতে বাই এর ব্যবহার করা হয়। যেমন যদি আমি বলি আমি চেকের মাধ্যমে আমার বেতন পাই, এর ইংরেজি হবে আই গেট মাই স্যালারি বাই চেক। এখানে কিসের মাধ্যমে আমার বেতন পাচ্ছি? চেকের মাধ্যমে। তাই চেকের মাধ্যম বোঝাতে আমরা বাই এর ব্যবহার করেছি। আরেকটি এক্সাম্পল দেখো, ইউ উইল গেট ইউর পেমেন্ট বাই ক্যাশ। এর অর্থ হচ্ছে তুমি নগদে তোমার পারিশ্রমিক পাবে। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে টাকা পরিশোধের মাধ্যম বোঝাতে আমরা বাই এর ব্যবহার করব। এবার আমরা দেখব নাম্বার 2, কোনো সংখ্যার গুণ অথবা ভাগ বোঝাতে কীভাবে বাই এর ব্যবহার করতে হয়। যেমন 5 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 1। এর অর্থ হচ্ছে 5 দিয়ে 5কে ভাগ করলে সমান হয় 1। আরেকটি এক্সাম্পল দেখো, 5 মাল্টিপ্লাইড বাই 2 ইজ ইকুয়াল টু 10। 2 দিয়ে 5কে গুণ করলে সমান 10। তাহলে আমরা দেখলাম কীভাবে ইংরেজিতে গুণ অথবা ভাগ করা বোঝাতে বাই এর ব্যবহার করতে হয়। এবার আমরা দেখব নাম্বার 3, পরিমাপের একক বোঝাতে কীভাবে বাই এর ব্যবহার করতে হয়। যেমন দেখো, উই বাই এগস বাই ডজন। আমরা ডজনের মাধ্যমে ডিম ক্রয় করি। আবার যদি বলি আমরা জোড়ার মাধ্যমে জুতা ক্রয় করি, তাহলে এর ইংরেজি হবে উই পারচেস শুজ বাই দ্য পেয়ার। তাহলে দেখলি কীভাবে আমরা পরিমাপের একক বোঝাতেও বাই এর ব্যবহার করলাম। এবার যদি আমরা দেখি নাম্বার 4, কোনো যানবাহনে অথবা কোনো পথে যদি ভ্রমণ করি তাহলে কীভাবে এর ক্ষেত্রে আমরা বাই এর ব্যবহার করতে পারি। দেখো, যেমন শি ইজ গোয়িং টু ঢাকা বাই বাস। এর অর্থ হচ্ছে সে বাসে করে ঢাকা যাচ্ছে। এটা নিশ্চয়ই আমরা সবাই জানি। আরেকটা এক্সাম্পল দেখো, হি ইজ গোয়িং টু সিলেট বাই ট্রেন। সে ট্রেনে করে কোথায় যাচ্ছে? সিলেট। এখানে আমরা সিলেটের জায়গায় চট্টগ্রাম, বরিশাল ইত্যাদি বলতে পারি। আবার ট্রেনের জায়গায় বলতে পারি বাই বাস, বাই কার, বাই মোটরসাইকেল ইত্যাদি, যে যেটা বলতে চায়। তো এবার আমরা দেখব নাম্বার 5, কোনো কিছুর মাধ্যম বোঝাতে। ঠিক আছে, কোনো কিছুর মাধ্যম বোঝাতে কীভাবে আমরা বাই এর ব্যবহার করব সেটা দেখব এবার। যেমন দেখো, ইউ শুড কন্ট্যাক্ট মি বাই ফোন। তোমার আমার সাথে ফোনে যোগাযোগ করা উচিত। আবার যদি বলি উই শুড ড্রিঙ্ক ওয়াটার বাই গ্লাস। আমাদের গ্লাসে করে পানি খাওয়া উচিত। আবার একটি এক্সাম্পল দেখো, স্টুডেন্ট শুড স্পেন্ড টাইম বাই রিডিং বুকস। শিক্ষার্থীদের বই পড়ে সময় কাটানো উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো কিছুর মাধ্যম বোঝাতে কীভাবে বাই এর ব্যবহার করা যায়। এবার আমরা দেখব নাম্বার 6, কারো জন্মস্থান বা পেশা। কারো জন্মস্থান বা পেশা বোঝাতে কীভাবে বাই এর ব্যবহার করতে হয়। যেমন দেখো, রুবা ইজ বাংলাদেশি বাই বার্থ। রুবা জন্মসূত্রে বাংলাদেশি। আরেকটি এক্সাম্পল দেখো, হি ইজ এ টিচার বাই প্রফেশন। পেশায় তিনি একজন শিক্ষক। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে পেশা বা জন্মস্থান বোঝাতে বাই এর ব্যবহার করতে হয়। এবার আমরা দেখব নাম্বার 7, কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে কীভাবে বাই এর ব্যবহার করতে হয়। দেখো, যেমন রানা সেট বাই মি। রানা আমার পাশে বসলো। আরেকটি এক্সাম্পল দেখো, ওয়েন আই মেক আ বাস জার্নি আই ট্রাই টু সিট বাই দ্য উইন্ডো। আমি যখন বাসে যাত্রা করি আমি জানালার পাশে বসার চেষ্টা করি। তাহলে বন্ধুরা, কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতেও কিন্তু আমরা বাই এর ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব নাম্বার 8, কোনো কিছুর আয়তন বা পরিমাপ বোঝাতে বাই এর ব্যবহার করা যায়। যেমন দেখো, দ্য রুম ইজ 18 feet by
10 feet. রুমটি 18 ফিট লম্বা, 10 ফিট চওড়া। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য ক্যানভাস ইজ 5 মিটার বাই 3 মিটার। ক্যানভাসটি 5 মিটার লম্বা, 3 মিটার চওড়া। এবার আমরা দেখব সর্বশেষ নাম্বার 9, কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে বাই এর ব্যবহার করা হয়। যেমন দেখো, রবিন উইল কাম হিয়ার বাই 5 PM। রবিন এখানে বিকেল 5টার মধ্যে উপস্থিত হবে। আরেকটি এক্সাম্পল দেখো, আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক বাই টুমরো। আমি আমার কাজ আগামীকালের মধ্যে শেষ করব। সো বন্ধুরা, এই ছিল আমাদের প্রিপোজিশন বাই এর ব্যবহার। বন্ধুরা, ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন ইংরেজির এতটাই গুরুত্বপূর্ণ আইটেম যে এটি ছাড়া ইংরেজিতে বেশিরভাগ বাক্য গঠন করাই অসম্ভব। মানে অধিকাংশ বাক্যই প্রিপোজিশন ছাড়া গঠন করা যায় না। ইংরেজিতে প্রায় 90% বাক্যই প্রিপোজিশন ছাড়া তৈরি করা যায় না। আবার আরেকটা কথা হচ্ছে, একটা বাক্যকে যদি বড় করে সুন্দর করে লিখতে হয় অথবা বলতে হয়, যে পার্টস অফ স্পিচটা আমাদের বেশি প্রয়োজন হবে তা হচ্ছে প্রিপোজিশন। তাহলে বন্ধুরা, আমরা বুঝতেই পারছি প্রিপোজিশনের ব্যবহার জানা আমাদের কতটা জরুরি। আমি এবার প্রিপোজিশনের ব্যবহার তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো এই ছিল আমাদের প্রিপোজিশন বাই এর ব্যবহার। আর আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।